নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান চলছে। চারদিকে উচ্ছ্বাস, করতালি, অভিনন্দের ধ্বনি। কিন্তু এই ভিড়ের মাঝেই দাঁড়িয়ে আছে কিছু মুখ নীরব, নিঃসঙ্গ এবং বিস্মৃত। যারা একসময় রাষ্ট্রের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন, আজ তারা যেন অচেনা, অবাঞ্ছিত। ক্ষমতার মঞ্চে এই দৃশ্য শুধু একজন ব্যক্তির পতনের গল্প নয়, এটি পুরো একটি অধ্যায়ের সমাপ্তির প্রতিচ্ছবি। এক কোণে দাঁড়িয়ে আছেন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। তাদের সামনে দিয়ে নতুন এমপিরা আত্মবিশ্বাসী ভঙ্গিতে হেঁটে যাচ্ছেন। কেউ চোখ তুলে তাকাচ্ছেন না, কেউ থামছেন না, যেন তারা এই দৃশ্যের অংশই নন। আরেক পাশে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন একা দাঁড়িয়ে মোবাইলের স্ক্রিনে চোখ গেঁথে রেখেছেন। তার চারপাশে মানুষ, অথচ তিনি যেন একাকিত্বের প্রতীক। হঠাৎ একজন পুলিশ কর্মকর্তা ভিড়ের মধ্যে দিয়ে যেতে গিয়ে তার সাথে ধাক্কা খেয়ে পাশ কাটিয়ে চলে গেলেন। কোনো ক্ষমা নেই, কোনো সম্মান নেই। এটাই কি ক্ষমতার বাস্তবতা? কিছুদিন আগেও এই মানুষগুলোর সামনে দাঁড়িয়ে পুলিশ সদস্যরা স্যালুট দিতেন। তাদের নির্দেশ ছিল আইনের মতো কঠোর। অথচ আজ সেই সম্মান যেন বাতাসে মিলিয়ে গেছে। সময়টা খুব বেশি আগের নয়। যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছিল, তখন দেশের মানুষ তাদের দিকে তাকিয়েছিল আশার প্রতীক হিসেবে। ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত সেই প্রশাসনকে অনেকেই দেখেছিলেন নতুন শুরুর প্রতীক হিসেবে। মানুষ বিশ্বাস করেছিল এবার হয়তো পরিবর্তন আসবে, দুর্নীতি কমবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, রাষ্ট্র নতুন পথে হাঁটবে। সোশ্যাল মিডিয়া, টেলিভিশন, জনসমাবেশ, সব জায়গায় ছিল তাদের প্রশংসা। কিন্তু সেই বিশ্বাস কতদিন টিকেছিল? রাজনীতির ইতিহাসে অনেক সময় কিছু মুহূর্ত পুরো পরিস্থিতি বদলে দেয়। ডক্টর ইউনূসের লন্ডন সফরের পর থেকেই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করে, পর্দার আড়ালে কি কোনো রাজনৈতিক সমঝোতা হয়েছিল? জনগণের একাংশ মনে করতে শুরু করে সরকার কি সত্যিই নিরপেক্ষ আছে, নাকি কোনো নির্দিষ্ট রাজনৈতিক শক্তির জন্য পথ তৈরি করছে। বিশ্বাসের জায়গায় তখন ঢুকে পড়ে সন্দেহ। আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুলের ভূমিকা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়। বিভিন্ন মামলার সিদ্ধান্ত, জামিনের বিষয় এবং বিচারিক প্রক্রিয়া নিয়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তৈরি হয়। অনেকে অভিযোগ করেন কিছু সিদ্ধান্ত জনগণের প্রত্যাশার সঙ্গে মিলছিল না। অন্যদিকে পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান পরিবেশ রক্ষায় বেশ কিছু কঠোর পদক্ষেপ নেন। শব্দ দূষণ নিয়ন্ত্রণ, পর্যটন সীমিতকরণ, এসব সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে প্রশংসিত হলেও দেশের ভেতরে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করে। অনেকেই প্রশ্ন তোলেন, দেশের অর্থনৈতিক সংকটের সময় এসব পদক্ষেপ কি অগ্রাধিকার হওয়া উচিত ছিল? রাজনীতিতে একটি চিরন্তন সত্য আছে, ক্ষমতা কখনো স্থায়ী নয়। নির্বাচনের মাধ্যমে নতুন সরকার দায়িত্ব নেয়, পুরনো প্রশাসনের সদস্যরা একে একে সরে দাঁড়ান। কিন্তু এই বিদায় ছিল অন্যরকম। সাধারণত বিদায়ের সময় কিছুটা সম্মান, কিছুটা আনুষ্ঠানিকতা থাকে, কিন্তু এবার সেই দৃশ্য অনেকটাই ভিন্ন ছিল। জনগণের একটি অংশ প্রকাশ্যে সমালোচনা করতে শুরু করে। সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। ক্ষমতা পরিবর্তনের পর কিছু উপদেষ্টার বিদেশে চলে যাওয়ার খবরও সামনে আসে। ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা ফয়েজ আহমেদ তৈয়ব নেদারল্যান্ডসে অবস্থান করছেন বলে জানা যায়। আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা লুৎফে সিদ্দিকীর বিদেশে থাকার খবরও আলোচনায় আসে। এই ঘটনাগুলো নতুন করে প্রশ্ন তৈরি করে, এটি কি ব্যক্তিগত সিদ্ধান্ত নাকি রাজনৈতিক বাস্তবতার ফল? রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়েও বিতর্ক দেখা দেয়। কেউ কেউ অভিযোগ করেন তারা রাজনৈতিক পক্ষপাতিত্ব করেছেন, আবার কেউ বলেন এগুলো রাজনৈতিক প্রতিহিংসার অংশ। সত্য মিথ্যার এই দ্বন্দ্বের মাঝে বাস্তবতা স্পষ্ট হতে থাকে। ক্ষমতার সঙ্গে সম্পর্কিত মানুষদের অবস্থান দ্রুত বদলে যায়। ইতিহাস আমাদের বারবার একটি শিক্ষা দিয়েছে, ক্ষমতা মানুষকে উঁচুতে তোলে, আবার ক্ষমতায় মানুষকে নিচে নামায়। যারা একসময় রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দুতে ছিলেন, আজ তারা সাধারণ মানুষের ভিড়ে হারিয়ে গেছেন। এটাই রাজনীতির নির্মম বাস্তবতা। রাষ্ট্রের সবচেয়ে বড় বিচারক কে? রাজনীতিবিদ নয়, প্রশাসন নয়, বরং জনগণ। জনগণই সিদ্ধান্ত নেয় কে ইতিহাসে সম্মান পাবে আর কে বিস্মৃত হবে। একসময় যারা প্রশংসিত ছিলেন, আজ তারা বিতর্কিত। একসময় যারা ক্ষমতাবান ছিলেন, আজ তারা সাধারণ নাগরিক। সংসদ ভবনের সেই করিডোরে দাঁড়িয়ে থাকা নিঃসঙ্গ মানুষগুলো শুধু কিছু ব্যক্তির গল্প নয়, এটি একটি সময়ের গল্প। এটি ক্ষমতার উত্থান ও পতনের গল্প। এটি বিশ্বাস, প্রত্যাশা এবং বাস্তবতার গল্প। রাজনীতির মঞ্চে কেউ স্থায়ী নয়। আজ যে শীর্ষে, কাল সে নিচে। আজ যে ক্ষমতাবান, কাল সে বিস্মৃত। ইতিহাস সবকিছু মনে রাখে। আর প্রশ্নটি এখন আপনার কাছে, এই পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি দায়ী কে? ব্যক্তি, পরিস্থিতি, নাকি পুরো রাজনৈতিক ব্যবস্থা?
আপনার মতামত জানাতে ভুলবেন না এবং এমন গভীর রাজনৈতিক বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।